আজকে আমরা আরো একটা ক্লাসিক এবং অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, তো একটা রকেট উপরের দিকে উঠছিল, উড়ে যাচ্ছিল। তখন রকেটের ভিতরে কিছু রোবট ছিল। তো তাদের মধ্যে মারামারি হয়। তো একটা রোবট কি করলো, আর একটা রোবটকে ধাক্কা মেরে বাইরের দিকে ফেলে দিল। তো দেখো, যখন এই রোবটটা জানলা দিয়ে বাইরে বের হইলো, অর্থাৎ ধাক্কা মারা হলো, সেই মুহূর্তে রকেটের উচ্চতা ছিল ভূমি থেকে 100 মিটার উপরে। আর রকেট তো উপরের দিকে যাচ্ছিল, তার মানে উপরের দিকে তো একটা বেগ ছিল। দেখো, ধাক্কা মারার পর রকেট ওই রোবটটাকে 20 সেকেন্ড পর হচ্ছে ভূমিতে পৌঁছাইলো ওই রোবটটা। তাহলে বলো তো রকেটের বেগটা কত ছিল? এই বেগটা হচ্ছে যেই মুহূর্তে ধাক্কা মেরে এই রোবটটিকে বাইরে ফেলে দেওয়া হয় রকেটের বাইরে, সেই মুহূর্তে এই রকেটের বেগটা কত ছিল সেটা বের করো। তো ফার্স্টে বের করার চেষ্টা করো একা একা, তারপরে সলিউশন দাও। দেখো, এটা অনেক ইজি একটা প্রবলেম। তো দেখো, এই রোবটটা 20 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। আচ্ছা দেখো, একে এই রোবটটাকে তো রকেট থেকে ধাক্কা মারা হয়, তাই না? বাইরে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর কি রোবটটা কি ডাইরেক্ট নিচে পড়বে? অবশ্যই পড়বে না, কারণ একটা গতি জড়তা আছে, তাই না? রকেটটা তো উপরের দিকে যাচ্ছিল, তার মানে রকেটের যা বেগ ছিল ওই মুহূর্তের রোবটটারও ঠিক ততটাই বেগ ছিল উপরের দিকে, কেননা ওই মুহূর্তেই তাকে বাইরের দিকে ছেড়ে দেওয়া হয়। বুঝতে পারছো? দেখো, যখন একটা গাড়ি যাবে, গাড়ি চলবে, গাড়ির জানালা দিয়ে তুমি যদি একটা বলকে বাইরের দিকে ছেড়ে দাও, তাহলে দেখো গাড়ির ওই মুহূর্তে যদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বলকে যেই মুহূর্তে ছাড়বা ওই মুহূর্তে কিন্তু বেগ কিন্তু সামনের দিকে 20 মিটার পার সেকেন্ডই থাকবে, অর্থাৎ গাড়ির বেগ। তুমি যদি কোনো বেগ নাও দাও, জাস্ট সিম্পলি ছেড়ে দাও, তাও কিন্তু ওই বলটার বেগ ঠিক তোমার ওই গাড়ির বেগের মতোই হবে। এটা গতি জড়তার জন্য হচ্ছে। তাহলে দেখো, ওই মুহূর্তে রকেটের আদিবেগ যা হবে, এই রোবটটার আদিবেগও ঠিক ততটাই হবে। এইটাই হচ্ছে পয়েন্ট এই ম্যাথটার জন্য, আর কিচ্ছু লাগবে না। মোটামুটি বাকি সবগুলোই সেমই। অর্থাৎ রোবটটা ফার্স্টে উপরের দিকে যাবে, ইউ আদিবেগ উপরের দিকে, তারপর কিছু দূর যাবে, তারপরে নিচের দিকে আসা শুরু করবে, এবং টোটাল টাইমটা লাগবে রোবটটির 20 সেকেন্ড। অর্থাৎ তাহলে ম্যাথটা শুরুর ক্ষেত্রে আমরা কি করব? যেটা করি, যে কোনো একটা দিককে পজিটিভ একটা দিককে নেগেটিভ ধরবো। তো ধরি উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তোমরা চাইলে অন্যটাও ধরতে পারো। তাহলে এখন আদিবেগ দেয়া নেই, টাইম কত দেয়া আছে? 20 সেকেন্ড। জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ জি, আচ্ছা জি কোন দিকে কাজ করে? জি সবসময় নিচের দিকে। যেহেতু আমরা নিচের দিককে নেগেটিভ ধরেছি, তাহলে জি এর মানটা হবে মাইনাস এখানে। সরণটা কত হবে? দেখো, সরণটা কোন দিকে? 100 মিটার না? দেখো, রোবটটা এখান থেকে উপরে গেল, নিচে আসলো, কিন্তু সরণ মানে কি? বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ আদিতে এখানে ছিল আর শেষে ভূমিতে আসলো। তাহলে আদি থেকে শেষ অবস্থান পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। এবং দেখো, এখানে সরণের দিকটা হচ্ছে নেগেটিভ, নিচের দিকে। আর নিচের দিককে যেহেতু আমরা নেগেটিভ ধরেছি, তাহলে সরণ হবে -100 মিটার। দেখো, তিনটা উপাত্ত আমরা পেয়ে গেছি। জাস্ট আদিবেগটা বের করে দিলেই হবে এবার ইকুয়েশনে বসাইলে। তো কোন ইকুয়েশনটা নিব? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সরণ কত? -100 ইকুয়াল ইউটি, ইউ তো জানি না, তাহলে 20 ইউ প্লাস হাফ ইন্টু ত্বরণ মানে -9.8 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ 20 স্কোয়ার। তাহলে এখানে কত পাওয়া যাবে? -100 ইকুয়াল 20 ইউ প্লাস, এটার ভ্যালু কত আসে? 0.5 ইন্টু -9.8 ইন্টু 20 স্কোয়ার, অর্থাৎ আসে -1960। তাহলে এখান থেকে ইউ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব -100 প্লাস 1960 ডিভাইডেড বাই 20, অর্থাৎ 93। আমরা পাবো 93 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, আদিবেগটা কি আসছে? পজিটিভ আসছে না? দেখো,
পজিটিভ মানে তো উপরের দিকে, তার মানে আদিবেগটা আসলে উপরের দিকেই ছিল। বুঝতে পারছো? আর এই রোবটটার আদিবেগ যেটা হবে, ওই রকেটের ওই মুহূর্তে বেগটাও ঠিক ততটাই ছিল, অর্থাৎ রকেটের ওই মুহূর্তে বেগটা ছিল 93 মিটার/সেকেন্ড। ম্যাথটা না বুঝতে পারলে আরও একবার দেখতে পারো ভিডিওটা এবং চিন্তা ভাবনা করতে পারো। থ্যাংক ইউ।